ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজকে 930তম দিন। প্রতিদিনের ন্যায় আমরা আজ দুপুর 2টায় লাইভ সম্প্রচার করতে এসে গেছি। আমাদের একটাই মূল দাবি, ইন্টারভিউ বঞ্চিত সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে অবিলম্বে। যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি, আমরা এই অবস্থান মঞ্চ চালিয়ে যাব। নিয়োগ 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 চাই। কমিশন তুমি গেজেট মানো, সিট কত আছে আগে গোনো। ভবিষ্যৎ প্রজন্ম করেছে শেষ, অশিক্ষিত করে রাখছো দেশ। 10টি বছর ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন। 8% আছে যত, সিটও তোমার আছে তত। ধিক আপডেট সিটের নিয়োগ চাই। চাকরির বয়স প্রায় শেষ, কি করবো অবশেষ। 10 বছরের বঞ্চনা মানছি না, মানবো না। আমাদের দাবি মেনে নাও, আপডেট সিট বুঝিয়ে দাও। ভবিষ্যৎ প্রজন্ম করেছে শেষ, অশিক্ষিত করে রাখছো দেশ। ছাত্র আছে শিক্ষক নয়, স্কুলগুলো ঢুকছে তাই। 2000 বলো হরি হরি বল, এসে শিখে গাজে তোল। 930তম দিনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এখনও বিক্ষোভ মঞ্চে বসে আছে তাদের মূল দাবি নিয়ে। এ সম্পর্কে আপনার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। 2022 সালে জুন মাস থেকে এখানকার যতগুলো ছেলেমেয়েরা আসছে আন্দোলন করতে বা করছে, তারা সকলেই কিন্তু এখানে আসা যাওয়া করেই যাচ্ছে। কিন্তু তাদের কি ন্যায্য দাবিটা আদায়ের জন্য সকলকে একত্রিতভাবে মাঠে নামার জন্য এবং লড়াই করার জন্য এবং যেখানে যা প্রয়োজন সেগুলি সহযোগিতা করার জন্য সকলে যেন মঞ্চের দিকে আসে এবং মঞ্চকে যেন ভালোবাসে এবং মঞ্চেই সব কিছু করতে পারবে। আজ আমরা এখানে কোর্টে যাচ্ছি, আজ এখানে দেওয়া হচ্ছে, ওখানে দেওয়া হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু তা হলেও আমাদের পারফেক্ট যেসব জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু তুলে ধরতে হবে। না তুলে ধরলে পরে ওদের কর্ণপাত হবে না এবং ওরা দেখবে না। এই ভিত্তিতে সকলকে আন্দোলনে সামিল হতে হবে এবং সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে এবং যাতে সকলে মঞ্চে এসে মঞ্চকে যাতে সকলে মিলে যে কোনো আন্দোলন এই সময় করা একটা উচিত এবং সেটা করতে পারলে খুবই ভালো হবে, এটাই বলে আমি শেষ করছি। 930তম দিনে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদের মূল দাবি নিয়ে, এবং এই দাবি না মেটা পর্যন্ত আমরা এখানে অবস্থানে বসে থাকবো। এই সম্পর্কে আপনার সংক্ষিপ্ত বক্তব্য। আমরা প্রায় আজকে 930তম দিন এখানে বসে আছি। আমাদের একটাই চাহিদা যে মাননীয় যেন আমাদের এদিকে তাকিয়ে দিয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা সেকেন্ড ইন্টারভিউয়ের ব্যবস্থা করুন। কারণ অলরেডি 10 বছরের বেশি, প্রায় 11 বছরের কাছাকাছি কেটে গেছে দিন। আমাদের আর বয়স নেই সেকেন্ডবার পরীক্ষা দেওয়ার, বা মানসিক বয়সও নেই এবং শারীরিক দিক দিয়েও বয়সটা নেই যে আমরা কোনোভাবেই আর পরীক্ষাটা দিতে পারবো। আর আমাদের যে সংসার আছে সবই প্রায় এখন শেষের দিকে চলে গেছে, যে আমাদের এখন চাকরিটা খুবই দরকার, নিজেদের জন্যও দরকার, পরিবারের জন্য দরকার, নিজের বাবা মায়ের জন্য দরকার। তাই আমরা যতদিন না পাচ্ছি এই আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের এই চাহিদাটা পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা কি সত্যি হকের দাবি নিয়ে এখানে বসে আছি? অবশ্যই আমাদের তো একটাই দাবি, সেটা হচ্ছে 2016 গেজেট মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউর সুযোগ দিয়ে নিয়োগ করতে হবে। এটাই আমাদের একটা মাত্র দাবি এবং আমরা আজ 930তম দিনে উত্তীর্ণ হয়েছি। কিন্তু যতদিন না আমাদের এই দাবিটা পূরণ করছে ততদিন আমরা এই পবিত্র মাটিটাকে আমরা কিন্তু ছাড়ব না।
পাহাড় থেকে সাগর জুড়ে উঠছে আওয়াজ একই সুরে, নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই। আপডেট সিটে নিয়োগ চাই। ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ, অশিক্ষিত করে রাখছো দেশ, রাখছো দেশ, রাখছো দেশ। নিয়োগ 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 চাই। আপডেট সিটে নিয়োগ চাই। ছাত্র আছে শিক্ষক নাই, স্কুলগুলো সব ঢুকছে তাই, ঢুকছে তাই, ঢুকছে তাই। নিয়োগ 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 চাই। আপডেট সিটে নিয়োগ চাই। দাবি মোদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই।